বরগুনায় 18 বছর আগে আবাসন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হয় 4000 গৃহহীন পরিবারকে, যার সবগুলোই ছিল নদী তীরবর্তী এবং চর ভরাট করে ঝুঁকিপূর্ণ এলাকায়। কয়েক বছর ধরে যেসব ঘর হয়ে পড়েছে বসবাসের অযোগ্য, ভাঙাচোরা এবং জরাজীর্ণ ঘরে মৌসুম ভেদে ভর করে এক এক ধরনের শঙ্কা। বরগুনা থেকে আবু জাফর সালের পাঠানো তথ্য এবং ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 2007 সালে সিডরে বাড়িঘর হারান 70 বছর বয়সী আম্বিয়া বেগম। এরপর আশ্রয় মেলে বরগুনার সদর উপজেলার মিম আবাসন কেন্দ্রে। স্বামী সন্তান হারা আম্বিয়ার জীবন চলে ভিক্ষাবৃত্তিতে। কিন্তু সময়ের সাথে সাথে তার মাথা গোঁজার ঠাঁই হয়ে পড়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। শীত কিংবা বর্ষা, সব মৌসুমেই দিন কাটে আতঙ্কে। ঘরে সব ঘরে পলিথিন দিয়ে চালের উপর দিয়ে চালের নিচ দিয়া পলিথিন দিয়ে লিস করার কিছু নাই। অবস্থা আল্লাহ ইজ্জা করে, এর উপর কিছু না। জেলার বেশিরভাগ আবাসন কেন্দ্র এমন বসবাসের অযোগ্য। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ভাঙন থেকে সহায় সম্বল টিকিয়ে রাখার লড়াই হতদরিদ্র মানুষগুলোর। ঘর দুয়ারে পানি পড়ে, লেপতে ফেসতে পারি নেই। পানি পড়লে লিপতে হরমুখী। যে সময় বন্যা হয় সেখানে আমাদের পাখির মতো মন থাকে, কোথায় যাবো কি করবো দিশা নাই। আমরা এমন কোনো স্থান নাই যে আমরা থাকবো। আমাকে যদি টাকা পয়সা থাকতে তাহলে আমরা এই আশ্রমে পড়ে থাকতাম না। চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাও তো কোনো দায়িত্ববান নেই। হ্যাঁ, অনেকবার বলা হয়েছে কিন্তু কেউ দেবে বলছে, কিন্তু এখন পর্যন্ত কেউ খোঁজখবর আর নেই। ঘরহারা হাজারো পরিবারের একাংশকে 2008 সালে 28টি আবাসন এবং 182টি ব্যারাক হাউসে পুনর্বাসন করা হয় সরকারি বেসরকারি উদ্যোগে। কিন্তু এত বছরেও হয়নি সংস্কার, যা নিয়ে দায়সারা উত্তর দিলেন জেলা প্রশাসক। আমরা আমাদের এই সংক্রান্ত যে প্রকল্প আছে, আশ্রয়ণ প্রকল্প, ওইখানে আমরা জানাবো, যদি ওনারা কোনো বাজেট দিয়ে আমাদের তরফ থেকে আমরা করে দিব। কিন্তু যেহেতু এটা ওদেরকে স্থায়ীভাবে করে দেওয়া হয়েছে এবং ওদেরকে এটা ওদের নামে বরাদ্দ দিয়ে হয়েছে, আমার মনে হয় তাদেরই উচিত এটাকে সংরক্ষণ করা। অসহায় এসব মানুষের প্রত্যাশা দ্রুত তাদের দিকে নজর দেবে সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।